হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। ঘুম থেকে তো উঠে পড়েছি অনেকক্ষণ আগেই। তো মা তো গোপালকে পুজো দিচ্ছে, আমি সেই ফাঁকে সবার জন্য এখন চা চাপিয়ে দিয়েছি। এই যে চা হয়ে গেছে আমার, এই দেখো চা হয়ে গেছে। তো চলো এখন চাটা সবাইকে দিয়ে দেবো, আমি নিজে একটু চা খেয়ে নেবো। এরপর সারাদিন কী করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। সকালবেলায় চাটা খাওয়ার পরে একটু যা শুয়েছি, মানে শরীরটা ভালো লাগছিল না বলে কখন যে ঘুমিয়ে গেছে জানিই না, চোখটা কীভাবে লেগে গেছে। তো উঠে দেখছি 10টা 25 বাজে। মা তো ওদিকে পাম্প চালিয়ে দিয়েছে, আর মেয়ের আজকে লাস্ট এক্সাম, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, 10:30টায় ছুটি মেয়েদের। তো আমি হাজব্যান্ডকে ফোন করলাম যে আমি গিয়ে নিয়ে আসছি, মানে রেডি তো শুরু করেছি সবে। হাজব্যান্ড বলে তোমাকে আর আসতে হবে না, আমি ওকে দিয়ে যাচ্ছি। তো চলো এখন মেয়ে আসবে। আজকে মানে কিছু খেয়ে যায়নি, শুধু হরলিক্স খাইয়ে পাঠিয়েছি সকালবেলায়। অন্যদিন ভাত খেয়ে যায়, আজকে আর ভাত খাওয়াইনি, হরলিক্স খাইয়ে পাঠিয়ে দিয়েছি। হরলিক্স আর বিস্কুট খাইয়ে পাঠিয়েছি। কমপ্লান অন্যদিন খায়, কমপ্লানগুলো খাবো না, তো ওকে আজকে হরলিক্স খাইয়ে পাঠিয়েছি। তো চলো মেয়ে আসবে, একটু ব্রেকফাস্ট করতে হবে। ভাবছি ব্রেডও আছে আর বানানাও আছে, ব্রেড আর বানানাকে দিয়ে দেবো। এখন দেখা যাক কী খাবে এসে। গুঞ্জা, ভূত লাগছে পুরো। ভূত তো লাগবে, এটা কি হয়েছে? কে মাখিয়েছে এখন করে মাথায়? বাসে কে মাখিয়ে দিয়েছে? সেটা আমি দেখিনি কে মাখিয়েছে। মানে ছেলে মাখিয়ে দিয়েছে না মেয়ে মাখিয়ে দিয়েছে? মেয়ে। একটা ছেলেগুলো চুপচাপ বসছিল, ওরা কিছু করেনি, সব মেয়েগুলো হোলি খেলছিল। ছেলেগুলো চুপচাপ বসেছিল, দিয়ে একটা মেয়ে মাখিয়ে চলে গেল তোকে। হ্যাঁ। আর তুই দেখতে পাসনি? না, তোকে তো দেখতে হতো, তাকেও দিয়ে মাখাতিস। খেয়াল করি না তো। আজকে তো এক্সাম তো শেষ হয়ে গেল, এবার কি করবি? কি করবো, ঘুরে বেড়াবো। ঘুমাবি? হুম। ক্লাস 9 হয়ে গেল তো? হ্যাঁ। কতটা আনন্দ লাগছে তোর? মোটেও না। আনন্দ লাগছে না? না। কেন? ক্লাস 9-এ কি আনন্দ আছে? ঠিক আছে চলো চেঞ্জ করে নাও, শ্যাম্পু করে নে আগে। বেশ। মেয়ে তো স্কুল থেকে বাড়ি চলে এসছে, আর আজকে এত রাগ উঠে গেছে মেয়ের প্রতি। ওকে বললাম এবছর কি তো রং না খেলেই হতো না? বলছে আমি রং খেলিনি, বিশ্বাস করো, ওরা পেছন থেকে মানে বাসের মধ্যে এসে রং মাখিয়ে দিয়েছে। কী করবো বলো? তো মেয়েকে বললাম ঠিক আছে তুই এখন মাথায় শ্যাম্পু কর, শ্যাম্পু তো করতেই হবে, দিয়ে পুজোটা করে দে আমাকে। কারণ আজকে আর ভাত খাইয়ে পাঠায়নি, যখন সকালে পরীক্ষা দিতে যায় স্কুলে ভাত খাইয়ে পাঠায়নি, ডেলি খেয়েছে তো ভাত, আজকে আর পাঠায়নি, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। বললাম ভাত খাবো না, হরলিক্স আর বিস্কুট খেয়ে গেছিলো। তাই ওকে বললাম তুই পুজোটা করে দে, দিয়ে তুই ঘরে যা, আমি তোকে ব্রেকফাস্ট বানিয়ে মানে নিয়ে যাচ্ছি। ওর না মাথায় জল পড়লে ঘুমিয়ে যাবে, আমাকে দুপুরে মানে ভাতটাও খাইয়ে দিতে হয়, যখন স্কুল থেকে বাড়ি আসে আমাকে খাইয়ে দিতে হয়, না খাওয়ালে ঘুমিয়ে যাবো, কে দেখবো ঘুমিয়ে গেছে, মাথায় গামছা বেঁধেই ঘুমিয়ে যাবে। তো চলো আমি আগে চটপট করে বানিয়ে নিই, আর ওকে খাবারটা দিয়ে দিই, না দিলেও ঘুমিয়ে যাবে, আবার পুজো করবে করে ওই ভিজে মাথাতেই ঘুমিয়ে পড়বে। তো চলো আগে বানিয়ে নিই ব্রেকফাস্টটা। মেয়ে তো চান টান করে নিয়েছে, চুলে শ্যাম্পু করেছে, পুজোও করে দিয়েছে। তারপর ওকে ডাকছি, দেখি সাড়া পাচ্ছি না, এসে দেখছি ও ঘুমিয়ে গেছে। যেহেতু মাথায় জল পড়েছে আর অনেকটা ভোরে উঠেছে, রাতেও কাল ভালো করে ঘুম হয়নি, তাই ওকে আবার ঘুম থেকে ডাকলাম, এসে বললাম তুই আগে মানে ব্রেকফাস্টটা করে নে, দিয়ে তারপর টানা ঘুম মার, আবার দুপুরে যখন উঠবি উঠে খাবি, ঠিক আছে? তো এখন ও খেয়ে নিচ্ছে, আর ওকে জিজ্ঞাসা করছি ভালো লাগছে কি না, মানে এত ওর ঘুমের ঘোর, কথা বলবে কি? যা, পরীক্ষা তো শেষ হয়ে গেছে, তো ভালোই তো আছিস। এদিকে দুপুরে ভাত খাচ্ছে, কী দিয়ে খাচ্ছিস আজকে? শুক্তো, ডিমের কারি আর ডাল। আর এদিকে ল্যাপটপে সিনেমা চলছে মোহাব্বতে। ভালো, তাড়াতাড়ি খেয়ে নে। পেঁপেটা মিষ্টি আছে শিবম? হ্যাঁ অনেক। আমি একটু টেস্ট করে দেখলাম, ভালোই মিষ্টি আছে। গুঞ্জা, তোর ব্যাপারটা কি বলতো, একটার পর একটা সিনেমা দিছিস, তখন খেতে খেতে মোহাব্বতে দেখলো, এখন আবার দেখ কি দেখছে, দেখ। মারদানি। এটা কি সিনেমা? রানী মুখার্জি মারদানি। মারদানি। ভালোই আছে গুঞ্জা, বল তুইও দেখ ওর সঙ্গে সিনেমা দেখ। গুঞ্জা একটার পর একটা সিনেমা দেখছে, মোহাব্বতে পুরো দেখেছিস? হ্যাঁ। এবার এই সিনেমাটার নাম কি? রানী মুখার্জির মারদানি। মারদানি। তুই দেখছিস নাকি? না। ঠিক আছে, বেশ দেখে নে, পেঁপেটা খেয়ে নাও, খেয়ে শুতে হবে এবার, ঠিক আছে? মা ডেচকিতে ভাত করছো কেন? ডেচকি করে ভাত করছি কারণ আজকে রাত্রেবেলায় ভাতটা করছি তো, মানে ভাতের পরিমাণটা একটু কম, ভাই আর তুই খাবি আর আমি খাবো, যার জন্য ডেচকি করেই করছি। দেড়দিন রাইস চালে ভাত করছি, আর এই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে চিকেন করছি, চিকেন কষা আর দেড়দিন রাইস চালে ভাত। এটাই হলো আজকে ডিনার। দিনের বেলাতে করা হয়নি আজকে, আজকে ভাবলাম রাতেই করবো, চলো করে নিই। ভাতে চালটা এখনও দিইনি,
পরিমাণটা অল্প করে ধরুন ডেচকি দিয়ে এখানে হয়ে যাবে। আর চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন। কি দারুণ কালারটা এসছে দেখ, কালারটা দেখেছিস? তুই কষা খাবি তো? হ্যাঁ। ঠিক আছে, তোর জন্য কষা রেখে দেবো। চলো চিকেনটা এখন করে নিই। শিবম টিভি দেখছো? হ্যাঁ। এনে কষা মাংস নিয়ে এসেছি তোর জন্য। টেস্ট করে বল তো কেমন হয়েছে চিকেনটা? ভালো। ভালো হয়েছে? নুন ঝাল সব ঠিকঠাক আছে তো? তাহলে নামিয়ে দেবো, বন্ধ করে দেবো? হ্যাঁ। ভালো হয়েছে তো খেতে? হ্যাঁ। তাহলে চলো খাবার দিয়ে দিই এবার। গরম লাগছে না তো? তো রান্না বান্না তো মোটামুটি সব হয়ে গেছে। এদিকে এখন ছেলে মেয়ের ভাত বেড়ে দিয়েছি। ছেলের জন্য চিকেন লেগ পিস রেখেছি 2 পিস, আর মেয়ে তো বলে লেগ পিস খাবে না, তাই মেয়ে কষা রেখেছি। মেয়ে ঝোল ভালোবাসে না, তাই মেয়ের জন্য কষা রেখেছি। চলো ওদের খাবারটা এখন দিয়ে দিই। খেতে বসে কি কথা হচ্ছে এত? 0 सीजन ठीक से खाना भी नहीं खाने देते घर में। এখানে ছেলে মেয়েকে দেখো খাবার দিয়ে দিয়েছি খেতে। শিবম তো কিন্তু 2টো লেগ পিস দিয়েছি, আর তোর তো চিকেন কষা রেখেছি গুঞ্জা। রান্নাটা খেয়ে বল কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে। টেস্টি হয়েছে তো? হুম। আর দেরাদুন স্টাইলের ভাত, বল কেমন লাগছে বল। ভালো। ভালো লাগছে না? হ্যাঁ। ভেবেছিলাম রুমালি রুটি আনবো, বাবা বলে বাবার দোকানে সময় হবে না, কেউ নেই, আসতে পারবে না, তাই দেখলাম দেরাদুন স্টাইলে ভাত করে দিই। ভালো লাগছে তো? কোন যদি একটু গ্রেভি নে, টেস্ট করে দেখ, না না ভাইয়ের থেকে একটুখানি নিয়ে দেখ। আর সব বইগুলো পাশে নামিয়েছিস কেন ওখানে? গোছাবে বলে? আজকে আর গোছাতে হবে না, সব কালকে গোছাবে। ওই বইগুলো তো আর লাগবে না। ব্যাগে ভরবো একটা। ঠিক আছে শিবম, আস্তে আস্তে চিবি চিবি খাও, আস্তে আস্তে খাও, ঠিক আছে? চলো খেয়ে নাও। রান্না করা তো হয়ে গেছে, ওদিকে ছেলে মেয়েদেরকে খাবারও দিয়ে দিয়েছি। তারপর গ্যাসটা তো মুছে দিলাম, কারণ গ্যাসটা না মুছলে তো হবে না। মাকে বললাম তুমি খেয়ে নাও, আমি একটু পরে খাবো। আগে চেঞ্জ করলাম, চিকেন যেহেতু করেছি, চিকেনটা আমাদের কী বলো তো, মানে দিনের বেলাতে আমরা করি, রাতে খুব কমই করা হয়। দিনের বেলা একটু বেশি করে নিয়ে আসি, রাতের জন্য একবার থেকে যায়, রাতে গরম করেই হয়ে যায়। তো রাতে মানে খুব কমই চিকেনটা হয়। তো যাই হোক এনেছি যখন করতে তো হবেই, দিনের বেলায় করে নিই ভালো লাগছিলো না বলে, তো রাতে যার জন্য করলাম। হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি, আসতে একটু লেট হবে, তাই আমি একটু পরেই খাবো। মাকে বললাম তুমি খেয়ে নাও, জানি মা খাবে না, তাই মাকে জোর করে খাবার দিয়ে এলাম। তো এবার একটু বসেছি, মানে আর ভালো লাগছে না। মেয়েদের তো স্কুল মানে এক্সাম শেষ হয়ে গেল, এখন 1টা মাস পুরো ছুটি। এই 1টা মাস যে ওরা কী করবে আমি ধারণাই করতে পারছি না। 2 ভাই বোন একসঙ্গে থাকা মানে আমার মানে জীবনে একবার জ্বালিয়ে দেবে একবারে। তো চলো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না, তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই এন্ড করছি। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।